नमस्कार बंधुरा आज मैं मूल्य दिए दारुण मजार एक बल रेसिपि कर देखाबो। तो अनेके आछे मूल्य खेते पसंद करे ना, तो এইভাবে रेसिपिटा बानिয়ে देबे। बाड़ीर छोटो थेके बड़ो सबाई पसंद करबे। खेते तो बंधुरा दारुण लागे और बानानो खूबই सहज, सबाई बानाते पारबे। तो आमि कि करे करब प्रथम थेके शेष पर्यन्त भिडियोटी देखबे, आशा करछि खूबই भालो लागबे। तो प्रथमे आमि मूल्यगुलो छाड़िয়ে नेब। मूल्य खाওয়া আমাদের শরীরের পক্ষে খুবই ভালো। আমার তো আবার এই মূলোর গন্ধটা খুবই ভালো লাগে। আর বন্ধুরা এগুলো হচ্ছে দেশি মূলো। এই দেশি মূলো খেতে কিন্তু দারুণ লাগে। এখানে একটা গেটটা নিয়েছি, এবার মূলোগুলো গেট করে নেব। এবার উনানটা জেলে নেব। কড়াই দেব সরষের তেল, তেলে দেবো গ্রেট করা রসুন, গ্রেট করা আদা, কোচানো কাঁচা লঙ্কা। এবার গ্রেট করা মূলো দিয়ে দেবো। এখানে আমি সিদ্ধ করা আলু আর মটরশুঁটি নিয়েছি, দিয়ে দেব। এবার দেবো গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, স্বাদ মতো নুন, জল দেব না, এভাবে রান্না করে নেব। এই রান্নাটা হতে বেশি সময় লাগে না, যেহেতু মূলোটা গ্রেট করা আছে। রস মেরে শুকনো শুকনো করে রান্না করে নিয়েছি। সবশেষে দেবো 1 চামচ চালের গুঁড়ো, ধনেপাতা কুচি। রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে দেব। ভালো করে ঠান্ডা করে নেব। এদিকে একটা গোলা রেডি করে নেব। তার জন্য দেবো 3 চামচ ময়দা, 2 চামচ চালের গুঁড়ো, স্বাদ মতো নুন, ভালো করে মিশিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে গুলে নেব। আর এই গোলাটা একটা পাতলা গোলা হবে। এই রান্নাটা একটু হাত দিয়ে ভালো করে মেখে নেব। এবার এইভাবে অল্প অল্প নেব আর এইভাবে গোল গোল করে নেব। এখানে আমি বিস্কুটের গুঁড়ো নিয়েছি, এই বিস্কুটের গুঁড়োতে কোট করে নেব এভাবে।
আমি এই সাইজে করে নিচ্ছি, তোমরা চাইলে এর থেকে ছোট কিংবা বড়ও করে নিতে পারো। প্রথমে এইভাবে বানিয়ে নিলে ভাজতে সুবিধা হবে। যে গোলাটা করে রেখেছি সেটা আর একবার এভাবে ঘুলিয়ে নেব। এবারে একটা করে বল নেব আর এই গোলাতে দিয়ে দেব। বিস্কুটের গুঁড়োতে দিয়ে দেব। এইভাবে সবগুলো ডবল করে কোট করে নেব। সবগুলো এইভাবে ডবল কোট করে নিয়েছি। এবার ভেজে নেব। আগে থাকতে কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এবার ভেজে নেব। এইভাবে একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আর এই সময় উনানে জালটা একটু কম দেব। ভাজা হয়ে গেছে, এই যে কালার চেঞ্জ হয়ে গেছে, এবার তুলে নেব। বাকিগুলো একইভাবে ভেজে নেব। দেখে মনে হচ্ছে কালো জাম মিষ্টি। তো বন্ধুরা, মূল্য দিয়ে যে এরকম একটা মজার রেসিপি বানানো যায়, না বানালে বুঝতেই পারবে না। আর উপরটা পুরো মুচমুচে হয়েছে আর ভিতরটা একদম নরম, এই যে। আর দেখতে কত সুন্দর লাগছে। তোমরা চাইলে সস বা যে কোনো চাটনি দিয়ে খেতে পারো। তো আজকে আমি ধনেপাতার আচার দিয়ে খাবো। সত্যি বন্ধুরা, খেতে দারুণ লাগছে, বলার আর কিছু নেই। আর এই ধনেপাতার আচারটা যা হয়েছে না, তাই আচারের রেসিপিটা আমাদের চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারো। একটা দুটো খেলে মন ভরবে না, খেতে এতটাই ভালো হয়েছে। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাই এই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে। ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।